হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, তোমরা সবাই আসছো। তো আজকে তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হলো ন্যান্ড গেট ও নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো ইতিমধ্যে আমরা কি জানি, ন্যান্ড গেট বা নর গেটকে আমরা সার্বজনীন গেট হিসেবে জেনেছি। তো সার্বজনীন গেট বলতে কি বোঝায়? যে গেট দিয়ে সকল ধরনের গেট বা সার্কিট তৈরি করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তো এই জন্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করব আমরা ন্যান্ড গেট অথবা নর গেট দিয়ে। তো প্রথম যেটা সেটা হলো, লেখো তোমরা নর। আচ্ছা, আমি একটু টাইপ করে দেই টেক্সে। লেখো 1 নম্বর। 1 নম্বর, নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। ফুল অ্যাডার বাস্তবায়ন, ঠিক আছে? এটা হলো প্রথম। আর পরবর্তীতে আমরা কি করব? ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন। অর্থাৎ ফুল অ্যাডারের ক্ষেত্রে আমাদের বাস্তবায়ন করতে হবে কি দিয়ে? নর গেট দিয়ে। তো নর গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, এর কারণ নর গেট হলো আমাদের কি একটা সর্বজনীন গেট। দেখো, আমরা ফুল অ্যাডার বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে। ফুল অ্যাডারের সমীকরণ দুটো, ফাংশন দুটো আমরা জানি। এখানে লিখবা, আমরা খাতা কলম দিয়ে তোমরা লিখে নাও। আমরা জানি ফুল অ্যাডার এর ক্ষেত্রে কি? এস ফাংশন। ফুল অ্যাডারের ক্ষেত্রে এস ফাংশন। যদি কারো ফাংশন মনে না থাকে, সত্যক সারণীটা আঁকবা, একে ফাংশনটা তাড়াতাড়ি নিয়ে আসবা। ফুল অ্যাডারের ক্ষেত্রে এক্স এস ফাংশনটা মানে সাম ফাংশনটা কি হবে? এক্স ওয়াই জেড প্লাস কি? এক্স ওয়াই জেড, চারটা এক্স ওয়াই জেড। তারপরে কি হয়? এক্স এবং ওয়াই এর উপর কমপ্লিমেন্ট, এক্স এবং জেড এর উপর কমপ্লিমেন্ট, এবং সর্বশেষ ওয়াই এবং জেড এর উপর কমপ্লিমেন্ট। তো এই ফাংশনটাকে আমরা কি করব? এই ফাংশন দিয়ে যদি আমরা গেট তৈরি করি তাহলে এখানে অ্যান্ড গেট আসবে। তো আমাদের অ্যান্ড গেট আর ন্যান্ড গেটের মধ্যে সম্পর্ক আছে। তো আমরা এটা করব না, এই গেট রাখবো না। আমাদের কি আনতে হবে? এখানে অর ফাংশন নিয়ে আসতে হবে। তো অর ফাংশন নিয়ে আসার জন্য আমাদের সেই কি করতে হয়? আমাদের সেই ডি মর্গানের সূত্র অ্যাপ্লাই করতে হয়। ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করো। একটা আমি দেখাই দিলাম তোমাদের। আছে, দেখো এটা, এটার উপর ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দাও। ডাবল কমপ্লিমেন্ট দেওয়া আর না দেওয়া একই কথা। ওই মান, ওই সংখ্যাটার কোনো মানের পরিবর্তন হবে না। ঠিক একইভাবে বাকিগুলোর দাও, সবগুলোর উপর ডাবল কমপ্লিমেন্ট দাও। প্লাস জেড ওয়াই জেড ডাবল কমপ্লিমেন্ট প্লাস এক্স ওয়াই জেড ডাবল কমপ্লিমেন্ট। এখন কি করব? এখন আমরা সরলীকরণ করব। দেখো, সরলীকরণ করলে কি হবে? উপরের এখানে দুইটা কমপ্লিমেন্ট আছে,
হ্যাঁ, আমাদের এই কমপ্লিমেন্টটা নিয়ে আসার অর্থ হলো এই ফাংশনগুলো এন্ড অবস্থায় আছে, এগুলোকে আমরা অর অবস্থায় নিয়ে আসবো, অর্থাৎ গুণ আছে যোগ অবস্থায় নিয়ে আসবো। এই জন্য আমরা কি করছি, এই ফাংশনগুলো এই ডি মর্গানের সূত্রটা অ্যাপ্লাই করছি। তো উপরের কমপ্লিমেন্টটা ফিক্সড থাকলো, ঠিক আছে। তার পরের কমপ্লিমেন্টটাকে আমরা সূত্রে প্রয়োগ করব। ডি মর্গানের যে প্রথম সূত্র আছে, গুণ থাকলে কি হয়, যোগ হয়, ঠিক আছে। গুণ থাকলে যোগ হয়, যোগ হলে এখানে এক্স মানে তো এক্স বার, ওয়াই মানে ওয়াই বার, আর জেড জেডে আছে, আর এই কমপ্লিমেন্টটা প্রত্যেকটার উপর ভেঙে যাবে, প্রত্যেকটার উপর ভেঙে যাবে। ঠিক একই ভাবে প্রত্যেকটা করতে থাকো, আমি করে দিচ্ছি, দেখো তোমরা। ও প্লাস, এবং সর্বশেষ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, ও সরি এটা জেড, এটা কি হবে, জেড কমপ্লিমেন্ট, এবং পুরোটার উপর একটা কমপ্লিমেন্ট। এই এখন এটাকে আর একটা লাইন করলে কি হবে, ডাবল কমপ্লিমেন্ট গুলো উঠে যাবে, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট এর উপর বার, তারপরে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে কি, ওয়াই এর উপর শুধু কমপ্লিমেন্ট থাকবে আর বাকিগুলো থাকবে না, ডাবল কমপ্লিমেন্ট গুলো উঠে যাচ্ছে। তারপরে কি হবে, এখানে এক্স এর উপর কমপ্লিমেন্টটা বাদ গেছে, এক্স এর উপর কমপ্লিমেন্ট থাকবে, তাহলে এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই প্লাস জেড উপরে হোল কমপ্লিমেন্ট প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, এটা সিঙ্গেল কোনো কমপ্লিমেন্ট ছিল না, এর জন্য একটা একটা কমপ্লিমেন্ট। এটা হলো আমরা এস এর ফাংশন পেলাম, এবং দেখো সবগুলোকে আমরা আর এন্ড অবস্থায় পাইনি, সবগুলো কি অবস্থায় আছে, অর অবস্থায়, অর্থাৎ যোগ অবস্থায় আছে। তাহলে আমরা এটাকে এখন আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো, ঠিক আছে। ঠিক একই ভাবে আমরা এস ফাংশন পাইলাম, আমরা এখন সি ফাংশনটাকে এইভাবে নিয়ে আসতে হবে। সি ফাংশনটাকে নিয়ে আসার জন্য দেখো, সি ফাংশন ফুল অ্যাডারের ক্ষেত্রে সি ফাংশন কি, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। আচ্ছা, সি ফাংশনের ক্ষেত্রে একটা একটা করে থাকে কমপ্লিমেন্ট, একটা এই ওয়াই এর উপর একটা থাকবে এবং সর্বশেষ জেড এর উপর একটা। এখন এটাকেও কি, এটা তো আমরা কি নর গেট দিয়ে যেহেতু বাস্তবায়ন করব, সুতরাং এটাকেও আমাদের কি করতে হবে, ওই আগের মতো অর ফাংশন করতে হবে, ঠিক আছে। এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড, তাহলে কি হবে, এক্স এর উপর, এটা ওয়াই এর উপর, এটা জেড এর উপর, এটাও ডাবল বার দাও, প্রত্যেকটার উপর ডাবল বার দাও, ডাবল বার, ওকে। তো দেখো এটা আমি খুব সংক্ষেপে করে দিচ্ছি, ওই আগের মতো ক্যালকুলেশন করবা, আমি একবারে করে দিচ্ছি। কি হবে, এক্স বারটা উঠে যাবে, আর কি হবে, এক্স প্লাস ওয়াই বার হবে, আর জেড বার হবে। আমি একবারে করে দিলাম, দেখো কিন্তু তোমরা পারছো কিনা, বুঝতে পারছো কিনা দেখো।
ওয়াই এক্স এর উপর জেড এর উপর, যেটার উপর বার আছে শুধু সেই বারটা উঠে যাবে, কারণ ডাবল বার হলে কি হয়, উঠে যায়। ঠিক আছে, প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 1 2 3 হোল বার। এই লাইনটা বুঝতে পারছো সবাই? দেখো তো। হ্যালো। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, মাঝখানের একটা লাইন আমি গ্যাপ দিয়ে আসলাম। হ্যাঁ, কারণ অনেকগুলো তো এরকম করাইছি, এটা একটু বুঝে নাও। আচ্ছা, এখন তোমাদের আমরা কি দুটো ফাংশন পেলাম, সি এর একটা ফাংশন পেলাম আর এস এর একটা ফাংশন পেলাম। এখন এটা কি কোন গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে? শুধুমাত্র নর গেট দ্বারা। এই ফাংশনটা একটু লিখে রাখো এক জায়গায়। আচ্ছা, এখন আমরা দেখো গেটটা তৈরি করব। বড় করে পেজ নিবা। আমাদের এখানে চলক কয়টা, ভেরিয়েবল কয়টা? ফাংশন থেকে সার্কিট তৈরি করব, তাহলে আমাদের এখানে ভেরিয়েবল কয়টা বলো? কেউ বলে না, বলতে হবে তো। 3টা। হ্যাঁ, সেটা বলো। এক্স, এটা ওয়াই এবং জেড। ঠিক আছে, এই তো। আচ্ছা, প্রথমে আমাদের কি করতে হবে, নর গেট দিয়ে, তাই না? নর গেট দিয়ে আমাদের ফাংশনটা তৈরি করতে হবে। তাহলে আমাদের এক্স কমপ্লিমেন্ট আছে, ওয়াই কমপ্লিমেন্ট আছে এবং জেড কমপ্লিমেন্ট আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই এক্স কমপ্লিমেন্ট কি দিয়ে তৈরি করতে হবে? এই নর গেট দিয়ে তৈরি করতে হবে, নট গেট দিয়ে না। ঠিক আছে, এইভাবে তৈরি করে নাও, এক্স কমপ্লিমেন্ট তৈরি করে নিবা। এটা নর গেট হলো, এই লাইনটা সোজা করে দিবা, এক্স কমপ্লিমেন্ট। ঠিক একইভাবে ওয়াই, এটা নর গেট, তাহলে ওয়াই কমপ্লিমেন্ট, তাই না? এবং সর্বশেষ জেড কমপ্লিমেন্ট তৈরি করো। ওকে, জেড কমপ্লিমেন্ট। এখন আমাকে কি করতে হবে, প্রথম এস এর ফাংশন কি ছিল মনে আছে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা স্টার্টিং পয়েন্ট, এটা এস, এক্স, তারপরে ওয়াই কোনটা, এইটা, তারপরে জেড কমপ্লিমেন্ট কোনটা, এই যে এইটা। এইটাকে আমাদের কি করতে হবে, নর গেট দিয়ে দিতে হবে। এই যে নর গেট, ফাংশনটা কি আসলো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। দেখো তো প্রথমটা আসছে। হ্যালো। জি স্যার। আচ্ছা, এইরকম করে 4টা গেট তৈরি করতে হবে এখানে। হ্যাঁ, 4টা গেট তৈরি করে আবার কি করতে হবে, 4টাকে তোমাদের এই একটা অর গেটের সাথে যুক্ত করতে হবে। পারবে এখন তোমরা বলো তো, নাকি করে দেব? জি স্যার, পারবো। আচ্ছা, কিন্তু স্যার এটা এখন অর্গেটের সাহায্যে করতে বলছে, তাহলে আমরা অর্গেট কেন এখানে ব্যবহার করব? এখানে ওয়ার গেট কোথায় আসছে, এটা তো সব নর গেট, ওয়ার অপারেশন নিয়ে আসছি। না না, সবার লাস্টে, সবার লাস্টে। পরের ওইখানে ওই যে ইয়েটা দেননি স্যার, ওই যে ইয়েটা যে কোথায় ওয়ার গেট? কমপ্লিমেন্ট উপরে হবে, উপরে কমপ্লিমেন্ট হবে, সবগুলোর উপরে একটা করে কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, এইরকম করে শোনো, আমি যে এখানে এক্স এ আমি বলে দিচ্ছি, তোমরা যারা জেড এর এস এর ফাংশনটা লিখছো,
এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমপ্লিমেন্ট, এটা একটা। তা এরকম করে 4টা গেট আসবে, এক্স প্লাস ওয়াই বার প্লাস জেড হোল কমপ্লিমেন্ট আরেকটা আসবে, ঠিক আছে? আরেকটা আসবে তৃতীয়টা এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই প্লাস জেড হোল কমপ্লিমেন্ট, এবং সর্বশেষ আরেকটা আসবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এক্স প্লাস এক্স কমপ্লিমেন্ট প্লাস ওয়াই কমপ্লিমেন্ট প্লাস জেড কমপ্লিমেন্ট। এই 4টা গেটকে কি করবা তোমরা? পরে আমরা কি করব? এই যোগ করব। কিসের সাহায্যে? 4টা যেহেতু অর গেটের সাথে যোগ করব। এখানে তোমাদের অর গেটের সাথে না, আমরা ওই যে নর গেটের সাথে যোগ করব, কিন্তু আবার কমপ্লিমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি যে প্রশ্নটা করছো সেটা দেখাচ্ছি তোমাকে। এই যে এইখানে আমরা যখন সবগুলো যোগ করব, তাই না? এই যে আমরা অর করব না, আমরা নরই করব। নর করলে এই 4টা ফাংশন আসার পর উপরে একটা কমপ্লিমেন্ট আসবে। ওই 4টা ফাংশন আসলে উপরে একটা কমপ্লিমেন্ট আসবে, ওটাকে আবার কি ওই কমপ্লিমেন্টটা দূর করার জন্য এটাকে আবার কি করবা? আবার একটা নর গেটের মধ্যে দিয়ে নিয়ে যাবা, আবার নর গেটের মধ্যে দিয়ে নিয়ে যাবা। তাহলে ডাবল কমপ্লিমেন্ট আসবে, তাহলে কমপ্লিমেন্ট ডাবল কমপ্লিমেন্ট উঠে যাবে, তাহলে হয়ে গেল। বুঝতে পারছো জি বিষয়টা? স্যার, জি স্যার। মানে এখানে যদিও অর আসে, অর করব না, আমরা নর করব, কারণ আমাদের প্রশ্নে বলা আছে কি দেখো তো, এখানে নর, এই যে এখানে নর, এখানে নর, এখানে নর, এখানে নর, এখানে নর। আচ্ছা, এটা গেল কিসের ফাংশন? এস এর ফাংশন। এস এর ফাংশন হলেই কি হবে? আমার তো সি ফাংশন লাগবে। এই যে নিচে এই জন্য খাতার পেজটা ফুল লাগবে, বড় লাগবে, এবং তোমরা পেজটাকে কি করবা? ল্যান্ডস্কেপে নিবা। হ্যাঁ, পোর্ট্রেটে না, লম্বালম্বি ভাবে, মানে দ্বিগুণ লম্বালম্বি ভাবে নিবা, নিয়ে তারপরে এই যে এস এর সি এর ফাংশনটা, এই সি এর ফাংশনটা আবার নিচ থেকে শুরু করবা, ঠিক আছে? তাহলে যে গেটগুলো হবে সেটা হবে তোমার ফুল অ্যাডার, আর সেটা কি হবে? নর গেট দিয়ে হবে। বোঝা গেছে? জি হ্যালো? স্যার, এটা মানে একটু অনেক বড় জিনিস। হ্যাঁ, সাধারণত অনেক কঠিন প্রশ্ন করলে এই ধরনের প্রশ্নগুলো তখন দিয়ে দেয়, ঠিক আছে? আর এরপরে তোমাদের যেটা আছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, তাই না? ন্যান্ড গেট দিয়ে, তাহলে ন্যান্ড গেটের ক্ষেত্রে কোন অপারেশন নিয়ে আসতে হয়? অ্যান্ড অপারেশন নিয়ে আসতে হবে, তাই না? এই যে এস এর যে ফাংশনটা থাকবে, হ্যাঁ, এস এর ফাংশনটার পুরোটার উপর কি করে দিবা? পুরোটার উপর কি দিবা? এই যে এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড, একটা এক্স জেড ওয়াই জেড। তাহলে দেখো, এটাকে যদি আমরা যোগ আছে খালি গুণ করে দেবো, এই অরগুলো উঠে যাবে, এই অরগুলো উঠে যাবে, এই অরগুলো উঠে যাবে, তাহলে আমাদের তখন ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতে পারবো। ঠিক একইভাবে তোমরা কি করবা? সির যে ফাংশনটা আসবে, সির ফাংশনটাই এভাবে অ্যান্ড অপারেশন ডিমর্গানের সূত্রের মাধ্যমে নিয়ে আসবা। পারবে সবাই নাকি করে দেব ফাংশনটা? পারবো। স্যার পারবো। হ্যাঁ, তোমরা খাতায় ছোট্ট করে মানে ড্রয়িং করে মানে ফাংশন গুলো ড্রয়িং করবা, ন্যান্ড গেটটা তোমরা আমাকে দেখাবে, একটা দেখালেই হবে, ঠিক আছে? আচ্ছা স্যার দেখো, এখন দেখাবো? না না, এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক থাকলেও তোমার পরে দেখাবে, ঠিক আছে? তো এরপর তোমাদের এই নেক্সট ক্লাসের জন্য কিছু বেসিক আইডিয়া দিচ্ছি। বেসিক আইডিয়া বলতে তোমাদের এরপরে রেজিস্টার এবং কাউন্টার, এই দুইটা জিনিস আছে। তো রেজিস্টার সম্পর্কে ছোট্ট একটু ধারণা তোমাদের দেই। রেজিস্টার কি? রেজিস্টারের প্রকারভেদ এবং প্যারালাল রেজিস্টার ও শিফট রেজিস্টারের বর্ণনা, এই কয়েকটা বিষয় জানলেই আমাদের হবে।
তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো রেজিস্টার, জি স্যার হয়েছে। আচ্ছা রেজিস্টার হলো এক প্রকার মেমোরি ডিভাইস যা কতগুলো বিটকে সংরক্ষণ করে। স্পেলিংটা একটু ভুল আছে, সংরক্ষণ করে মূর্ধন্য সংরক্ষণ করে। এটি একগুচ্ছ ফ্লিপ ফ্লপের সমন্বয়ে গঠিত সার্কিট যেখানে প্রতিটি ফ্লিপ ফ্লপ একটি বাইনারি বিট ধারণ করে। এখন তোমাকে রেজিস্টার বোঝার আগে তোমার জানতে হবে ফ্লিপ ফ্লপটা কি। এরপরে দেখো লোডিং কি। হ্যাঁ, রেজিস্টারের নতুন কোনো তথ্য ইনপুট বা সঞ্চয় করাকে লোডিং বলা হয়। এর পরের বিষয়টা তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ফ্লিপ ফ্লপ, হ্যাঁ হ্যালো, স্যার বলতেছি যে আপনার কথাগুলো আটকে আটকে যাচ্ছে। নেটওয়ার্ক সমস্যা ছিল, আবার ঠিক হয়ে গেল, সমস্যা নেই। ঠিক আছে, এখন শোনা যাচ্ছে? জি স্যার এখন বলুন। হ্যাঁ, নেটওয়ার্ক ছিল না এতক্ষণ ধরে। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ফ্লিপ ফ্লপ, তাই না? তোমরা তো মেমোরি সবাই চেনো। মেমোরি ডিভাইস যে আছে, মেমোরি ডিভাইসের একদম আমাদের এই ক্ষুদ্রতম অংশ হলো ফ্লিপ ফ্লপ। এই অসংখ্য ফ্লিপ ফ্লপ নিয়ে আসলে মেমোরিগুলো গঠিত। তো দেখো যে এটা কে আবিষ্কার করে? উইলিয়াম একলিস 1918 সালে ফ্লিপ ফ্লপ তৈরি করে। তো রেজিস্টার জানার আগে তোমাদের ফ্লিপ ফ্লপ সম্পর্কে জানতে হবে। তোমরা যে মেমোরি কার্ড ব্যবহার করো, এই মেমোরি যেমন আমাদের জীবদেহের একক কি? জীবদেহের ক্ষুদ্রতম একক হলো সেল, তাই না? সেলকে ভাঙলে আরো অনেক কিছু পাওয়া যায়। তো আপাতত আমরা সেলটাই বুঝি। তো সেরকম আমরা যে মেমোরি কার্ডটা ব্যবহার করি, এই মেমোরি কার্ডের সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো ফ্লিপ ফ্লপ। এই অসংখ্য ফ্লিপ ফ্লপ নিয়ে আমাদের মেমোরিটা গঠিত। তো দেখো রেজিস্টার কিন্তু একটা কি, একটা হ্যাঁ অস্থায়ী মেমোরি। ঠিক আছে, তো দেখো এখানে যে এই ফ্লিপ ফ্লপ আবার কত প্রকার হতে পারে। এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, হ্যাঁ এটা জ্যাক কিংস, স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, জিএ জিএসিকে, জ্যাক কিংস ফ্লিপ ফ্লপ। তারপরে ডি ফ্লিপ ফ্লপ বা ডেটা ফ্লিপ ফ্লপ। ডেটা ফ্লিপ ফ্লপ মানে প্রথম যেটা সেটা হলো যে তোমার সিম্পল, আর পরেরটা হলো যেটা এই ডেটা যেটা সেটা হলো যে তোমাদের রেজিস্টার তৈরির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর একটা আছে টি ফ্লিপ ফ্লপ। এটার শুধু তোমাদের ক্লাসিফিকেশনটা জেনে রাখো, এটা তোমাদের সিলেবাসে খুব শর্ট করে দেওয়া আছে। তো ফ্লিপ ফ্লপ কি এবং ফ্লিপ ফ্লপের ক্লাসিফিকেশন আমরা যখন রেজিস্টার এবং কাউন্টার গুলো পড়বো তখন আসলে তোমাদের ডি এবং টি ফ্লিপ ফ্লপের একটু ধারণাটা লাগবে। তো ডেটা ফ্লিপ ফ্লপের কাজ হলো রেজিস্টার তৈরি করা, আর টি বা টগল ফ্লিপ ফ্লপের কাজ হলো কাউন্টার তৈরি করা। এইটুকু মনে রাখবে। এরপরে রেজিস্টারের ব্যবহার একটু দেখে নাও। রেজিস্টারটা কি কাজে ব্যবহার করা হয়? কোনো ডেটাকে স্বল্প সময়ের জন্য ব্যবহার করতে, সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। ব্যবহার স্যার এর আগের শীটটা একটু দেন তো। কে রে? স্যার এর আগের শীটটা একটু দেন তো। রেকর্ডিং করে দেবো, চিন্তা করিও না। ঠিক আছে, রেকর্ডিংটা গ্রুপে বা তোমাদের মেসেঞ্জারে দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা এরপরে দেখো ক্যাশ মেমোরি হিসেবে ব্যবহার করা হয়। আসলে ক্যাশ মেমোরিটা তোমরা এটা বুঝতে গেলে অনেক সময় লাগবে। ক্যাশ মেমোরিটা হলো
কম্পিউটারে যে পার্টিশন করা হয়, পার্টিশন করার ক্ষেত্রে ধরো একটা কম্পিউটার যদি 500 হার্ড ডিস্ক হয়, যে এই এই মানে যদি তোমাদের ইয়ে হয় জিবি হয় 500 জিবি, তাহলে 500 জিবি কে ভাগ করে মানে 4টা যদি তুমি ডিস্ক করো, ঠিক আছে, 4টা যদি তুমি ড্রাইভ করো, তাহলে এর এর মাঝখানেও কিছু জিনিস মানে কিছু এমবি শর্ট করে এর মাঝখানেও কিছু মানে ক্যাশ মেমোরি হিসেবে সংরক্ষণ করে রাখতে হয়, অর্থাৎ ফাঁকা করে রাখতে হয়। আর এই ক্যাশ মেমোরিটাও এটা তৈরি করতে মূলত কোনটা লাগে, আমাদের এই রেজিস্টারটা কাজে লাগে। তারপরে কি ছোট ছোট ক্যালকুলেটর বা ইলেকট্রনিক যে ডিভাইসগুলো আছে, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়িতে আমাদের রেজিস্টারগুলো ব্যবহার করা হয়। রেজিস্টারের ক্লাসিফিকেশনটা দেখো, আমাদের সময় আছে মাত্র আর অল্প। রেজিস্টার গঠন অনুসারে দুই প্রকার, একটা হলো প্যারালাল বা বাফার লোড রেজিস্টার, আর একটা হলো শিফট রেজিস্টার। শিফট রেজিস্টারকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো আরএসআর বা রাইট শিফট রেজিস্টার, আর একটা হলো এলএসআর অর্থাৎ লেফট শিফট রেজিস্টার। শিফট বলতে আসলে এটা কোন একটা রেজিস্টার মানে এই তার যে বিট গুলো থাকবে ডানে নিয়ে যাবে না বামে নিয়ে যাবে না উপরে নিয়ে যাবে না নিচে নিয়ে যাবে, কোন দিকে আসলে শিফট করবে তার উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হলো রাইট শিফট রেজিস্টার আর একটা হলো লেফট শিফট রেজিস্টার। এরপরে কাজের প্রকৃতি অনুসারে তিন প্রকার, কি কাজ করে, অ্যাকুমুলেটর, জেনারেল এবং বিশেষ কাজ। এরপরে আছে কি ডেটা ইন আউট, এর উপর ভিত্তি করে আবার চার প্রকার, অর্থাৎ দেখো এখানে সংক্ষেপে দেওয়া আছে সিসো, সিপো, পিসো, পিপো, অর্থাৎ ডেটা ইন হবে না আউট হবে এর উপর বেসিস করে চার ভাগে ভাগ করা হয়। দেখো সিসোর এব্রিভিয়েশন বা ফুল ফর্ম হলো সিরিয়াল ইন সিরিয়াল আউট, মানে সিরিয়ালি আউট ইন করবে প্রবেশ করবে, আবার সিরিয়ালি কি করবে আউট আউট হবে। আবার পরেরটা কি সিরিয়াল ইন হবে প্যারালালে আউট হবে, আর পিসো হলো প্যারালাল ইন হবে সিরিয়ালে আউট হবে, এবং পিপো প্যারালালে ইন হবে আবার প্যারালালেই ডাটাটা আউট হবে। এটা আসলে ডাটাটা কিভাবে ঢুকবে আর কিভাবে বের হবে এর উপর ভিত্তি করে আবার চার ভাগে ভাগ করছে। তো রেজিস্টার আরো কিছু আছে, কিছু কমন রেজিস্টার আছে, আমি নেক্সট ক্লাসে তোমাদের এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব, এবং আমাদের এখানে শুধু জানতে হবে প্যারালাল এবং শিফট রেজিস্টারের গঠনটা জানবো। এইটুকু জানলেই আমাদের এই রেজিস্টার পড়া হয়ে যাবে। এবং কাউন্টার রেজিস্টারের আমরা কি জানবো, কাউন্টারের শুধু আমরা একটা বেসিক গঠন জানবো, এটুকু জানলেই আমাদের মানে এগুলো সম্পর্কে শুধু আমাদের বেসিক কনসেপ্টটা রাখতে হবে। কাউন্টার কি, কাউন্টার কাকে বললে প্রকারভেদ আছে, এবং একটা কাউন্টারের স্টেট ডায়াগ্রাম দেখাবো। তাহলে আগামী ক্লাসেই তোমাদের এই চ্যাপ্টার শেষ হবে আশা করছি। তো আমি আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতে চাচ্ছি, আমার একটু সমস্যা আছে, আজকে আর সেশনটা তোমাদের আমি স্প্রেড করতে চাচ্ছি না, ঠিক আছে? তোমাদের যাতে একটু বুঝতে অসুবিধা হলো আমি রেকর্ডিং করছি, হ্যাঁ রেকর্ডিং করে তোমাদের এটা আমি তোমাদের মেসেঞ্জারে দিয়ে দেবো, ঠিক আছে? খোদা হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ওকে? আচ্ছা হোমওয়ার্ক ন্যারেটর দিয়ে ফুল অ্যাডার আর কি ন্যান গেট দিয়ে ফুল অ্যাডার তৈরি। হ্যাঁ 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 হ্যাঁ, ন্যান্ড গেট দিয়ে ফুল অ্যাডার তৈরি, এটা হলো হোমওয়ার্ক থাকলো তোমাদের। আচ্ছা তো ঠিক আছে, খোদা হাফেজ।